পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট বরাদ্দ দেয় রাউজুক। পেট্রোবাংলার সংঘর্ষে ৫ জনকে সাময়িক বরখাস্ত। জোর করে নির্বাচনে নেওয়া হয়েছিল জাতীয় পার্টিকে, বলেন জিএম কাদের। অর্থনৈতিক পরিষদ গঠন, চেয়ারপারসন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশি টাকায় আজকের মুদ্রার বিনিময় হার। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পরিকল্পিত শহর গড়তে পূর্বাচলকে বেছে নেয় রাউজুক। আবেদনকারীদের মধ্যে লটারি করে প্লট বরাদ্দ দেয় সংস্থাটি। তবে সবার জন্য একই পদ্ধতি নয়। সরকারি সিদ্ধান্তে বিশিষ্ট ব্যক্তিদের নামে প্লট বরাদ্দ দিতে আইনে একটি ধারা যোগ করা হয়। এই ধারা ব্যবহার করে নানান সময় যাকে তাকে দেওয়া হয়েছিল পূর্বাচলের প্লট। এমনকি এই তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 5 সদস্য। প্রত্যেকের নামে বরাদ্দ দেওয়া হয় 10 কাঠা করে মোট 6টি প্লট। রাউজুকের ৩য় মডিফিকেশনের ম্যাপে সামাজিক অবকাঠামোর জন্য জায়গাটি বরাদ্দ ছিল। তবে ২০১২ সালের ৪র্থ মডিফিকেশনে সেখানে প্লট তৈরি করা হয়। বালু নদীর পারে পূর্বাচল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের ২৭ নম্বর সেক্টরে ২০৩ নম্বর রোডের একটি প্লট শেখ হাসিনাকে বরাদ্দ দেওয়া হয়। পাশেই শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট। পরের প্লটটি নেন শেখ রেহেনা। পরের দুটি প্লট শেখ হাসিনার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের। সবশেষ প্লটটি বরাদ্দ দেওয়া হয় শেখ রেহেনার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে। কাঠাপ্রতি ৩ লাখ টাকা হিসাবে প্রতি প্লটের মূল্য নির্ধারণ করা হয় মাত্র ৩০ লাখ টাকা। 60 কাঠার মোট মূল্য ১,৮০,০০,০০০ টাকা পরিশোধ করেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। বরাদ্দ দেওয়ার পরপরই প্রাচীর দিয়ে পুরো 60 কাঠা প্লটের চারপাশ ঘিরে ফেলা হয়। এসবের নিরাপত্তায় নিয়োজিত ছিল আনসার সদস্যরা। সরকার পতনের পর নিরাপত্তা উঠে গেলে দুর্বৃত্তরা প্রাচীরের মূল ফটক ভেঙে ফেলে। ২০২২ সালের ৩ আগস্ট প্লটগুলোর বরাদ্দপ্রাপ্ত ইস্যু করে রাউজুক। সেই সময় সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। পুরো প্রক্রিয়াটি সরকারের আদেশে হয়েছে বলে দাবি তার। তিনি বলেন, সরকারের চিঠি অনুযায়ী রাউজুক কাজ করেছে। এই বিষয়ে মৌখিকভাবে কোনো আদেশ দেয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে পূর্বাচলের প্রকল্প পরিচালক নুরুল ইসলাম জানান, মাস্টার প্ল্যান না মেনে প্লট করা হচ্ছে। বিগত সরকারকে সুবিধা দিতেই এসব করা হয়েছে। এতে সবার যোগসাজশ ছিল বলেও মন্তব্য করেন তিনি। নগর পরিকল্পনাবিদ প্রফেসর আদিলুর রহমান জানান, ডিপ্লোম্যাটিক জোনে শেখ পরিবারের জন্য প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ম্যাপ দেখা যায় এটি একটি সবুজ এলাকা ছিল। এটিকে নষ্ট করে এই প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল কিনা তার তদন্ত করে দেখা দরকার। ব্যক্তিবিশেষের জন্য নগরায়নের পরিকল্পনা পরিবর্তন সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। মূলত রাউজুকের ১৩ এর এ ধারায় পূর্বাচলে নানান সময় বিভিন্ন জনকে প্লট বরাদ্দ দেওয়া হয়। এই ধারাটির যথেষ্ট ব্যবহার করেছে রাউজুক। ক্ষমতার অপব্যবহার করে এভাবে প্লট বরাদ্দ বন্ধ হওয়া উচিত বলে মনে করেন টিআইবির পরিচালক ইফতেখারুজ্জামান জানান, আমরা এই পুরো প্রকল্প বাতিল করার দাবি জানাই। এ সময় রাউজুকের ১৩ এর এ ধারায় বাতিলের দাবি জানান তিনি। রাউজুক জানায় ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ২৮৫ জনকে প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১৪৯টি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা। মঙ্গলবার ১০ আগস্ট পূর্বাচলে শেখ হাসিনা পরিবারের নামে বরাদ্দ ৬০ কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিটও করা হয়েছে। প্রধান কার্যালয়ে হামলার ঘটনায় পেট্রোবাংলার 4 কর্মকর্তা ও 1 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোম্পানির উল্লেখযোগ্য কিছু কর্মকর্তা কর্মচারীকে হামলার সহায়তা করার অভিযোগে তাদেরকেও বরখাস্ত করা হয়। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বিক্ষুব্ধরা কাউরান বাজারে অবস্থিত পেট্রোবাংলার প্রধান কার্যালয়ে পেট্রো সেন্টারের নিচতলায় ভাঙচুর করে। বাধা দিতে গেলে পেট্রোবাংলার কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা করা হয়। তিতাস গ্যাসের সদ্য নিয়োগপ্রাপ্ত এমডি শাহনেওয়াজ পারভেজের নিয়োগ বাতিলের দাবিতে এই ঘটনার সূত্রপাত হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ডিজিএম সেবা আব্দুল জলিল, ডিজিএম অনুসন্ধান ও সমীক্ষা তারিকুল ইসলাম, ব্যবস্থাপক ইঞ্জিনিয়ারিং মোহাম্মদ সাইফুদ্দিন ও ব্যবস্থাপক পরিকল্পনা প্রকৌশল ফজলুল হক এবং উচ্চমান সহকারী প্রশাসন বিভাগ নজরুল ইসলাম। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লার চুক্তি ৯ সেপ্টেম্বর বাতিল করে দেয় মন্ত্রণালয়। এরপর গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়। জোর করে নির্বাচনে নেওয়া হয়েছিল জাতীয় পার্টিকে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আমরা কখনোই আওয়ামী লীগের দোসর ছিলাম না, আমরা সবসময় জনগণের দোসর ছিলাম। ২০২৪ সালে নির্বাচনে আমরা বর্জন করতে চেয়েছিলাম।
আমাদের বাধ্য করা হয় নির্বাচনে যেতে, এটা সবাই জানে। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, দ্বাদশ নির্বাচনের আগে 17 ডিসেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আমরা সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন বাহিনী ও সংস্থার লোকজন আমাদের অফিস ঘেরাও করে রাখে। আমাদের সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে দেয়নি। জোর করে নির্বাচনে নেওয়ার কারণে আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন বর্জন করতে পারিনি। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠন করা হয়। এই পরিষদের উপদেষ্টা পরিষদের সব সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। পরে সোমবার 9 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, পরিষদকে সহায়তা দানকারী কর্মকর্তা হিসাবে থাকছেন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের সচিবরা। পরিষদের কার্যপরিধিতে বলা হয়, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড ও সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণের দিক নির্দেশনা দেওয়া, দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন প্রদান, দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, অর্থসামাজিক উন্নয়নের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দিক নির্দেশনা প্রদান এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের দায়িত্ব পালনে সহায়তা বিবেচিত যে কোনো কমিটি গঠন। প্রজ্ঞাপনে বলা হয়, পরিষদের বৈঠক প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। পরিকল্পনা বিভাগ পরিষদকে সাচিবিক সহায়তা দেবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের 18 জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলেও জানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরাও নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার 11 সেপ্টেম্বর 2024 বিনিময় হার উল্লেখ করা হলো। US ডলার 120 টাকা 50 পয়সা, ইউরোপীয় ইউরো 132 টাকা 90 পয়সা, ব্রিটেন পাউন্ড 155 টাকা 25 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 41 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 27 টাকা 50 পয়সা, সিঙ্গাপুর ডলার 91 টাকা 25 পয়সা, সৌদি রিয়াল 31 টাকা 35 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 80 টাকা 38 পয়সা এবং কুয়েতি দিনার 392 টাকা 80 পয়সা। যে কোনো সময় মুদ্রা বিনিময় হার পরিবর্তন হতে পারে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।